শেয়ারিং করি মহামারী মুছে যাবে ঢাকের পিঠে পড়লো কাঠি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ সাজানো বরণডালা আকাশে মেঘের বেলা চলছে ধুলো জিনাত আসলার ঘন্টা বাজে এলো মা নতুন সাজে আকাশে পূজার বেলা চলছে ধুলো জিনাত আসলার ঘন্টা বাজে এলো মা নতুন সাজে আকাশে পূজার হে হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের, হ্যাঁ ঠিক ধরেছো, আমি তোমাদের সেই সঞ্জীব। আর প্রত্যেক সপ্তাহের মতো আমি এই সপ্তাহ তো চলে আসলাম কল্যাণী ITI মোড় লুমিনিয়ার্স ক্লাব। তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে তো দেখেই বুঝতেই পারছো মায়ানমার সিন ভিউর প্যাগোডা। আর এই ভেতরে বাটামের যে কাজটা হচ্ছিল সেটা কতটা এগোলো। আচ্ছা, এই ডিজাইনের কাজ কি অলরেডি কি শুরু হয়ে গেছে? সব তথ্য আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। ভিডিওটি কোনো রকমভাবে স্কিপ করো না, স্কিপ করলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। আর তোমরা প্রত্যেকে জানো আমি কল্যাণীর বাসিন্দা, তাই বলে দিচ্ছি যে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো আর বেল আইকন বাটনটিকে অল করে রেখো, যাতে এই ধরনের সব সময় যত ভিডিও আমি দেব সবার প্রথমে তোমাদের কাছে এসে পৌঁছতে পারে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট অবশ্যই তো করবেই। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আমি এখন চলে আসলাম এই কল্যাণী ITI মোড় লুমিনিয়ার্স ক্লাবের যে দুর্গার যে মাঠের যে গ্রাউন্ড, এই গ্রাউন্ডে আমি চলে আসলাম তোমাদের সঙ্গে শুধু শেয়ার করতে। হ্যাঁ, আমরা প্রত্যেকে জানি বাঙালির 12 মাসের 13 পার্বণ, বাঙালির প্রিয় উৎসব হয়েছে দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোতে সারা পৃথিবীর মানুষ জানে যে এই কল্যাণী লুমিনিয়ার্স ক্লাবের যে পুজোটা হয় সত্যি খুব ভাইরাল। তো চলো আমরা এই লুমিনিয়ার্স ক্লাবের যে মায়ানমার সিন ভিউ প্যাগোডা, এটা এখন কল্যাণীতে কিন্তু ঢুকে গেছে। আর তোমরা নিজেরাও বুঝতে পারছো আমার ক্যামেরায় কিন্তু পুরোপুরি কিন্তু বন্দি হচ্ছে না। আর বাঁশের কাজ কিন্তু পুরো কমপ্লিট, বাঁশের কাজ বাইরে দিয়ে আর নেই। তো এই বৃষ্টির মধ্যেও ওনারা কমপ্লিট করেছে আর সত্যি অসাধারণ লাগছে। তোমরা নিজেরাও বুঝতেই পারছো যে এই রাউন্ড শেপটা দেখতে পাচ্ছ, তো এই রাউন্ড শেপ এত সুন্দর, অসাধারণ। শুধু বাঁশ দিয়ে এত সুন্দর লাগছে, যখন সাজবে তখন কেমন লাগবে তোমরা আইডিয়া লাগিয়ে নিতে পারো। তো চলো আমি একটু কাছে যাব, কাছে গিয়ে তোমাদের সঙ্গে আর একটু ভালোভাবে শেয়ার করতে পারবো। আর ভেতরেও আমি ঢুকবো, সব কিছু আজকের এই ভিডিওতে থাকছে। আর এই মাঠে দেখো এত পরিমাণে ঘাস হয়ে গেছে যে পা রাখতে গেল পন্সের মতন করছে, যেহেতু এখন বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যে তো বুঝতেই পারছো, তাও তো কাজ করছে জোর কদমে, কারণ যেহেতু হাতে আর বেশি সময় নেই, 90 দিনেরও অনেক কম সময়। পুজো আসছে বলে বাবা ঢাকে চাদর কাঠি, পুজো আসছে বলে কোমর তুলি গঙ্গা মাটি, ওনা মুখ পাড়ার দোকান সাজে আবার নতুন সাজে, কিছুতেই মন বসে না, পড়ছে বাটা সকল কাজে, হোক পুজোর গান তার কালে তারে প্রাণ পৌঁছে আঞ্জানা মার হলো। তোমাদেরকে এবার বলে দিই যে এই কিছুদিন আগে তোমরা এখানটা একটা তিরপাল লাগানো দেখেছো আর দাদারা বাঁশ কাটছিল। তো এই জায়গাটা দেখো এখন কিন্তু পরিষ্কার হয়ে গেছে, যেহেতু তোমাদের বলেছি যে বাঁশের কাজ কিন্তু কমপ্লিট, বাঁশের কাজ আর নেই। বাইরে দিয়ে যত বাঁশ লাগানো হয়েছে 1000-এরও বেশি, প্রায় 17 থেকে 18,000 বাঁশ এর মধ্যে লেগেছে। তো দেখতেই পাচ্ছ যে এই বাঁশের কাজ কতটা লেগেছে, এখানে কত বাঁশ লেগেছে। তো তার জন্য এখানে কিন্তু আমি আরেকটা নতুন কিছু দেখতে পাচ্ছি, সরকার ডেকোরেটার্স মানে আমাদের উইলিয়াম বাবু এখানে কিন্তু একটা ব্যানার লাগিয়ে রেখেছে। তো তোমরা যদি এই ধরনের প্যান্ডেল যদি করতে চাও, এই মায়ানমার সিন ভিউ বা টুইন টাওয়ার যা কিছু করো, আমাদের সরকারবাবুর সঙ্গে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। আমি সরকারবাবুর ফোন নাম্বার ডিসপ্লেতেও দিয়ে দেবো, আর আমি ব্যানারে তো দেখাচ্ছি, তোমরা নিজেরাও দেখে নাও। আর এই যে মায়ানমার সিন ভিউর যে ছবিটা তোমরা দেখছো, ঠিক সেম হতে চলেছে এই মন্দিরটা, মানে মায়ানমার সিন ভিউ। হ্যাঁ বন্ধুরা, আর বাইরে দিয়ে তো তোমরা এখানেও দেখো একটা সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবেই
জোর কদমে কাজ চলছে। আর এই যে আমার যে দুপাশে তোমরা দেখছো কালো তিরপাল লাগানো আছে, এখানে কিন্তু অলরেডি কিন্তু ডিজাইন কিন্তু পড়ে গেছে, তার জন্য এটা ওপেন করছে না, আর এটা ওপেন করবেও না, কারণ এখন এটা ওপেন করলে ব্যাপারটা ভালো লাগবে না। তোমরা নিজেরাও বুঝতে পারছো, আমি একটু জুম করে তোমাদের দেখিয়ে দিই। তো এই হয়েছে ব্যাপার। আমি চেষ্টা করব তোমাদের এই প্লাস্টিকের ভেতর দিয়েও কিছুটা পরিমাণ হলেও আমি তোমাদের দেখাবার। পুজো পুজো আসছি বলে বোবা ঢাকে চাদর কাঠি, পুজো পুজো আসছি বলে কোমর তুলি গঙ্গা মাটি, আমরা মুখ পাড়ার দোকান সাথে আবার নতুন। তো তোমরা হালকা একটু দেখতে পেরেছো, তো প্লাস্টিক তো আটকানো, তা আমি কি করে তোমাদের দেখাবো? তো দেখবো, আমি চেষ্টা করব, তারপরও আমি একটু দেখাবো। সাথে কিছুতেই মন বসে না, পড়ছে বাটা সকল কাজে হোক পুজোর গান, আর কালে তারে প্রাণ পড়ছে আঞ্জানা বার হলো। তো তোমরা যেই ডিজাইনটা তোমরা দেখলে, এটা কিন্তু লাগিয়ে দিয়ে রেখেছে। আর আমি যেহেতু বলেছিলাম যে এই মায়ানমার সিন ভিউ প্যাগোডাটা 2025-এ যে কালারটা হবে সেটা কিন্তু সম্পূর্ণই হোয়াইট হবে, আর ভেতরটাও হোয়াইট হবে। আর এইটার যে গোল্ডেন কালারটা তোমরা দেখছো, এটাও কিন্তু হোয়াইটই হবে। তো অর্থাৎ তোমরা এই টোটালটাই হোয়াইটই দেখবে, আর ভেতরে কিন্তু লাইট কিন্তু আরও চমক থাকছে, লাইটের সাংঘাতিক চমক থাকবে। আর এই বছর টুইন টাওয়ারের মতন নয়, এই বছর আরও সাংঘাতিক লাইটের একটা খেলা হবে। তো এই হয়েছে আজকের আপডেট বাইরে দিয়ে। আর দুপাশে যে তোমরা দেখলে, এই দুপাশটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। এই দুই পাশ তো একটা সাইড তো আমি তোমাদের দেখিয়েছি, যেহেতু এটা লুকিয়ে লুকিয়ে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো চলো ভেতরটা একটু দেখবো, ভেতরটা কী অবস্থা। আর এর ভেতরে কিন্তু আর একটা চমক তোমাদের দেখাবো। সাথে কিছুতেই মন বসে না, পড়ছে বাটা সকল কাজে হোক পুজোর গান, আর কালে তারে প্রাণ পড়ছে আঞ্জানা বার হলো। তো তোমরা নিজেরাও বুঝতে পারছো যে এখানে কিন্তু বাটাম কিন্তু লেগে গেছে, দেখো। তো এইরকম বাটামের কাজ কিন্তু অলরেডি কিন্তু এখানে প্রায় হয়েই গেছে, আরও লাগবে। তার মধ্যে দিয়েও তোমাদের দেখাচ্ছি, যেহেতু এখন মেঘলা আকাশ, এত অন্ধকার যে ভেতরে আমি পুরোপুরি ক্লিয়ার দেখাতে পারছি না। এখানে তোমরা আর একটা জিনিস দেখো, যে ডাইসগুলো তোমাদের তৈরি করা হয়েছিল দেখিয়েছিলাম, তো অলরেডি কিন্তু এটা কিন্তু দেখো এত বড় উঁচু হয়ে গেছে। আর যেহেতু তোমাদের বলেছি যে এটা সাদা হবে, আর এটা পুরো ফিনিশিং করে কিন্তু এটা পুরো টোটালটাই সাদাই হবে। এই যে মণ্ডপের যে সাইডটা, যেহেতু কাজ এতটাই বেশি হচ্ছে যে মণ্ডপের সাইডেও কিন্তু কাজ হচ্ছে। আদারা সবার মতন সবাই একটা করে কাজ বেছে নিয়েছে আর কাজ করছে, খুবই জোর কদমে কাজ হচ্ছে। আর এই হয়েছে আজকের আপডেট। তোমাদের এর আগেও আমি দেখিয়েছিলাম যে মাটির ছাঁচ দিয়ে সেটা কিন্তু এখনও কাজ চলছে। আর এখানে যে সাদা যে ফাইবারের কাজটা হচ্ছিল, সেটা কিন্তু এখন ফিনিশিংয়ের পথে, ফিনিশিং করছে, কেউ আবার নতুন করে আবার ফাইবার তৈরি করছে। তো এই হয়েছে। তো এরপরে হয়তো তোমাদের আমি বেশি কিছু আর দেখাতেও পারবো না, কারণ তখন এরা ওপেন করবে না, সব ক্লোজ করে দেবে। এই হয়েছে আজকের টোটালটাই আপডেট। যেহেতু বলেছিলাম যে এখানে বাটামের কাজ কিন্তু এখনও চলছে, দেখ। আর এটাই হয়েছে ওয়ার্কশপ, এটা কাজের জায়গা। আর আমি একদম মন্দিরের পেছনে আছি। আর এই সাইডটুকুটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা হাইট হয়েছে। ওনারা যে বলেছিল যে 150 ফুট হাইট, এখানে 150 ফুটের থেকেও বেশি কিন্তু হাইট দেখতে পাচ্ছি। আর ওনারা ওনাদের কথা কিন্তু রেখেছে। আর এই বৃষ্টির মধ্যেও ওনারা কাজ করছে, তার জন্য কিন্তু শুধু ওই দাদাদের জন্য, যারা এত বৃষ্টির মধ্যে আমাদের মুখে হাসি ফোটাবার জন্য যারা এত কঠোর পরিশ্রম করছে, তাদের জন্য একটা সাবস্ক্রাইব অবশ্যই হতে হবে। তবেই আমরা বুঝতে পারবো যে না, তোমরা এদের ভালোবাসো। অবশ্যই তোমরা কল্যাণীতে আসো, এসে গত বছরে যেমন দেখেছো তার তুলনায় এইবার আরও অনেক বড় হতে চলেছে। তো আজকের মতন এই পর্যন্ত। তোমাদেরকে এবার যাওয়ার পথটা আমি বলে দিই কী করে তোমরা আসবে। তো চলো। আকাশে এখন মেঘ, আর এখন হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। তো তোমাদের কি করে আসতে হবে বলে দিই। আমি জানি প্রত্যেকে তোমরা জানো কম বেশি, তো বলতে হয় তাই বলি। হ্যাঁ, তোমরা আমার শিয়ালদার বন্ধুদের বলছি, যদি শিয়ালদা থেকে আসো তবে কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর অথবা কল্যাণী সীমান্ত ধরেও তোমরা আসতে পারো এই কল্যাণীতে। যদি কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট ধরে আসো তবে কল্যাণী স্টেশন নামো, ওখান থেকে 27 নম্বর বাস, অটো, টোটো অ্যাভেলেবেল পেয়ে যাবে। টোটো ভাড়া 20 টাকা নেবে, আর অটো ভাড়াও 20 টাকা নেবে। শুধু পুজো পারপাসের জন্য তোমরা যদি এখন এই মুহূর্তে আসো তবে তোমাদের থেকে 15 টাকা করে ভাড়া নেবে।
আর পুজোর সিজনে ঠিক 5 টাকা বাড়বে, সেটা ভিত্তি করে তবে 20 টাকা তোমাদের ভাড়া পড়বে। তো এইখানে আসার কোনো অসুবিধা হবে না। আর যদি তোমরা কল্যাণী সীমান্ত হয়ে যদি আসো, তবে কল্যাণী সীমান্তর যে ঘোষপাড়া স্টেশনে নামবো, ওখান থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিট লাগবে এই কল্যাণী ITI মোড় আসতে। আর আমার নদিয়ার বন্ধুদের বলছি, তোমরা যারা কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর, তোমরা সেম কৃষ্ণনগর শিয়ালদা ধরো বা শান্তিপুর শিয়ালদা লোকাল ধরো, শিয়ালদার ট্রেন ধরতে হবে। তবে তোমরা কল্যাণী স্টেশন নামো, ওখান থেকে তোমরা 27 নম্বর বাস বা অটো, টোটো যা পাবে ধরে তোমরা ITI মোড় আসতে পারো। কল্যাণী ITI মোড়ে আসলেই তোমরা দেখতে পাবে সুন্দর একটা তো মায়ানমার সিন ভিউ প্যাগোডা তোমরা দেখতে পাবে। এই হয়েছে আজকের ভিডিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন কোনো ভিডিওতে। তো টাটা।